يا حبيب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। তো আপুরা, আজকে আমি হেলেঞ্চি শাক রান্না করব। তো আমি পেঁয়াজ কাটা দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অন করে দিয়েছি চুলাটা। এবার আমি কাঁচামরিচ কাটা দিয়ে দেব। সবাই মক্কা মদিনা আরব সাগর পাড়ি দিব নেই কো আমার কাঁচামরিচ তরি কাটা দিয়েছি, দিয়ে দেব পাখি নই যে সরিষার তেল। উড়ে যাব ডানাতে ভর করে আরব সাগর পাড়ি দিব নেই কো আমার তরি পাখি নই যে উড়ে যাব এবার আমি ভেজে নেব ডানাতে একটু। ভর করে সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি চলো যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই মক্কা মদিনা মক্কা মদিনায়। এবার আমি রসুন ছেঁচে রেখেছি, দেশি রসুন, আমি সেগুলো দিয়ে দেব। আমি ভেজে নেব এগুলো। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা একটু ভেজে নিলে ভালো হবে। তারপর আমি ভেজে নিলাম। এবার আমি হেলেঞ্চি শাকগুলো দিয়ে দিব। দিয়ে দিব লবণ, এবারে আমি ঢেকে দেব। তারপরে দেখুন শাকগুলো দিয়ে অনেক পানি বের হয়েছে। তো আমি এই শাকের পানি দিয়ে আমি শাকগুলো রান্না করে ফেলবো। পানি আমি ধুয়ে, শাকগুলো ধুয়ে আমি পানি ঝরতে দিয়েছিলাম। এরপরেও দেখুন এক ফোঁটা পানি কিন্তু শাকের ছিল না, তারপরেও পানি বের হয়েছে। এই পানি থাকবে না, একদম শুকিয়ে নেব। পুরো দেখুন শাকগুলো একদম মিলে গেছে। আমি একটু ঝরঝরা করে নিচ্ছি। দলা পাকানো শাক মোটেও ভালো লাগে না খেতে। আর একটু নাড়াচাড়া করলে একদম ঝরঝরা হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে। আপুরা, হয়ে গেল হেলেঞ্চি শাক রান্না। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন বেশি বেশি করে।
শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে